ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বৃহস্পতিবার 18 এপ্রিল নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব আয়োজিত হয়। এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে এই যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন কেন, সেই প্রশ্নের জবাবকে বিজেপিতে যোগদানকারী প্রণয় দত্ত, রাজ বিশ্বাসরা জানালেন যে তৃণমূল কংগ্রেস এখন তোলাবাজ, পুকুর ভরাট, দুর্নীতিবাজের দল, আর এই দলে থাকলে সম্মানহানি হয়, তাই এই দল করার থেকে বিজেপি করাই ভালো। একই সঙ্গে তাদের অভিযোগ, তৃণমূলে তাদের মতো কর্মীদের খালি ব্যবহারই করা হয়েছে। কি বলছেন প্রণয় দত্ত, শুনবো। তৃণমূলে আমাদের মতন যারা কর্মী তাদের আমাদের কোনো সম্মান ছিল না। এবার ওই দলে থেকে সম্মান নেই, কিছু নেই থেকে কি হবে? আর আমাদের মতন যারা কর্মী ছিল আমাদেরকে ওনারা শুধু ইউজ করতো, শুধু ব্যবহার করতো। সুতরাং ওইখানে আমাদেরকে ওই দল আমাদের মানায় না। আর ওই দলে যারা চোর, চিটিংবাজ, গুন্ডা, বদমাইশ, ওই দল ওই ওটা সম্পূর্ণ তাদের জন্য, ওটা আমাদের জন্য নয়। দীর্ঘদিন কিন্তু ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন আপনি, বিশেষ করে পৌর নির্বাচনে পৌর ইউনিয়নের সঙ্গে ভাটপাড়া, সেখানে কি কোথাও কোনো দম বন্ধ হয়ে গেছিল? সেটা তো অবশ্যই। দেখুন, চেয়েছিলাম মজদুরদের জন্য ভালো করতে, কিন্তু ওই দলের কেউ মজদুরদের কথা কেউ ভাবে না। এদিকে অপর এক যোগদানকারী রাজ বিশ্বাসের কি বক্তব্য, শুনবো। তৃণমূল কংগ্রেসে এখন যে অবস্থা হয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা তোলাবাজি, ঠিক আছে, পুকুর ভরাট, এইসবই চলছে। এই জন্য তৃণমূল কংগ্রেসে থেকে নিজেরও একটা সব কিছু মান সম্মান সব কিছুই খারাপ, এর থেকে বিজেপি করা ভালো। আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডে যারা মোটামুটি আমরা একসাথে পার্টি করতাম, 25 থেকে 40 জনের মতো আমরা একসাথে এসে আজকে বিজেপি জয়েন করলাম। আগামী দিনে বিজেপির হয়ে কাজ করবে, কর্ম শুরু করবেন, শক্তিশালী হবে আপনার ওয়ার্ডে? আগামী দিনে আমরা বলতে পারি আমরা 10 নম্বর 15 নম্বর ওয়ার্ড থেকে যা ভোটের লিড দেবো, সেই লিড মোটামুটি অনেকই হবে। সেটাই আমরা চেষ্টা করব নতুন বিজেপিতে এসে আমরা আরও এই পার্টিটাকে শক্তিশালী করার চেষ্টা করব, এবং আমাদের যে বিজেপির প্রার্থী হয়েছে অর্জুন সিং মহাশয়, তার হাতকে আরও আমরা শক্ত করব। এদিকে অর্জুন সিং এর কি বক্তব্য, শুনুন। ভাটপাড়া থেকে 10 নম্বর ওয়ার্ডে, ভাটপাড়া যে টাউন আছে ওখানে রাজ বিশ্বাসের সমেত 25 জন লোক, যে তৃণমূল কংগ্রেস ওখানকার টাউনের সেক্রেটারি ছিল, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করত, তারা আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্যধারাতে জয়েন করেছে। আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে আমাদের সাংগঠনিক জেলা, আশা করি ভারতীয় জনতা পার্টি পরিবারে সমস্ত স্তরে সবাইকে আমরা স্বাগত জানাতে পারি। আর মোদিজি যে স্বপ্ন 400 পার, মোদিজি যে নির্দেশ 400 পার, তার মধ্যে এইসব তৃণমূল থেকে আসা যারা কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে অনেকটা আমরা কাজ করতে আমাদের আরও সুবিধা হবে। তাদের মোহ ভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসে, কিন্তু তৃণমূল কংগ্রেস এক শুধু তোলাবাজি, এক্সটর্শন, স্বজন পোষণ ছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই। তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক দীপকের কি রিপোর্ট, দেখাবো। দেখো, আগামী 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, এবং এই নির্বাচনের আগে প্রায় শতাধিক তৃণমূল কর্মী তারা কিন্তু পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এবং আমরা দেখলাম যে গতকাল সিং ভবনে নৈহাটিতে, সেখানে যে বিজেপির কার্যালয় আছে, সেই কার্যালয়ে গিয়ে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে তারা এই বিজেপিতে যোগদান করেন। এবং ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার যে সভাপতি মনোজ ব্যানার্জি, তার হাত ধরে কিন্তু এই তৃণমূল কর্মীরা বিজেপিতে যোগদান করেছেন। এবং যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে তাদের বক্তব্য যে তৃণমূলে কোনো চোর ছাঁচরদের ঘোড়া, সেখানে কোনো ভালো মানুষ থাকতে পারেন না, তাই সেই কারণে তারা তৃণমূল ছেড়ে তারা বিজেপিতে যোগদান করেছেন। এবং তারা এটিও বলছেন যে তৃণমূলে থাকাকালীন তারা কোনো সম্মান পেতেন না, তাদের কোনো মর্যাদা দেওয়া হতো না। তো সেক্ষেত্রে এটা একটি কারণ, এবং সেই কারণেও তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এবং গতকাল প্রায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে বলে খবর, এবং এর মধ্যে বেশিরভাগই মজদুর শ্রেণী, শ্রমিক শ্রেণী।
এবং এই প্রসঙ্গে ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলছেন যে তাদের শক্তি বৃদ্ধি হলো। যেহেতু সামনের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তার আগে তৃণমূল ছেড়ে যে এই যে প্রায় শতাধিক কর্মী যে বিজেপিতে যোগদান করলো, এর ফলে কিন্তু তাদের শক্তি বৃদ্ধি হলো। এবং তিনি এটাও বলছেন যে মোদিজির যে স্বপ্ন, অর্থাৎ যে 400-এর যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন তিনি এবং উন্নত ভারতের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে এক ধাপ কিন্তু এগোনো গেল এই কারণ যারা তৃণমূল কর্মী, সেই সমস্ত তৃণমূল কর্মী বিজেপিতে যোগদানের ফলে সেই স্বপ্ন পূরণের এক ধাপ কাছাকাছি এগোনো গেল। এবং তিনি এটাও বলেছেন যে তৃণমূলে যারা আছে তারা চোর ছাঁচোরদের একটা দল, ওই দলে কেউ থাকবে না। এবং দিনকে দিন মানে দিন যত এগিয়ে আসবে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, তত কিন্তু এই যোগদান পর্ব চলতেই থাকবে। সুতরাং এটা পরিষ্কার যে নির্বাচনের আগে যদি এরকম করে দল পরিবর্তন ঘটে তৃণমূল ছেড়ে বিজেপিতে, তাকে কিন্তু আখেরে বিজেপির লাভ এবং বিজেপির শক্তি বৃদ্ধি হবে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এদিন। বৃহস্পতিবার 18 এপ্রিল নৈহাটির বিধানসভা কেন্দ্রে বিজেপির দলীয় কার্যালয়ে এই যোগদান পর্ব আয়োজিত হয়। এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনের আগে এই যোগদানে বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর এদিকে যারা দল পাল্টে বিজেপিতে যোগদান করলো তারা কি বলছেন শুনবো। তৃণমূলে আমাদের মতন যারা কর্মী তাদের আমাদের কোনো সম্মান ছিল না। এবার ওই দলে থেকে সম্মান নেই, কিছু নেই থেকে কি হবে। আর আমাদের মতন যারা কর্মী ছিল আমাদেরকে ওনারা শুধু ইউজ করতো, শুধু ব্যবহার করতো। সুতরাং ওইখানে আমাদেরকে মানে ওই দল আমাদের মানায় না। আর ওই দলে যারা চোর, চিটিংবাজ, গুন্ডা, বদমাইশ, ওই দল ওই মানে ওটা সম্পূর্ণ তাদের জন্য, ওটা আমাদের জন্য নয়। দীর্ঘদিন কিন্তু ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন আপনি, বিশেষ করে পৌর ইউনিয়নের সঙ্গে ভাটপাড়া। সেখানে কি কোথাও আপনার দম বন্ধ হয়ে গেছিল? সেটা তো অবশ্যই। দেখুন, চেয়েছিলাম মজদুরদের জন্য ভালো করতে, কিন্তু ওই দলের কেউ মজদুরদের কথা কেউ ভাবে না। তৃণমূল কংগ্রেসে এখন যে অবস্থা হয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে টাকা তোলাবাজি, ঠিক আছে, পুকুর ভরাট, এইসবই চলছে। এই জন্য তৃণমূল কংগ্রেসে থেকে নিজেরও একটা সব কিছু মান সম্মান সব কিছুই খারাপ, এর থেকে বিজেপি করা ভালো। আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডে যারা মোটামুটি আমরা একসাথে পার্টি করতাম, 25 থেকে 40 জনের মতো আমরা একসাথে এসে আজকে বিজেপি জয়েন করলাম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।